আরেক মিনিট দেখি সবাই জয়েন করুক। হ্যাঁ, আচ্ছা শুরু করি। দেখেন মামা, প্রাইমারি টেক্সট লিখে যখন চ্যাট জিটিপি কে বলছি দেওয়ার জন্য, সেইখানে একটা হেডলাইন দিছে। এই যে প্রাইমারি টেক্সট দিয়ে দিছে, এখানে আরো একটা হেডলাইন দিয়ে দিছে। আমরা যেটা ইউজ করতে পারি, যেটা ভালো লাগে, হ্যাঁ। সো এখান থেকে এই যে ধরেন এরকম ভাবে সুন্দর করে লিখে দিছে, এটাই কপি করলাম আপাতত। করে এই যে অ্যাডসে গেলাম, প্রাইমারি টেক্সটের জায়গায় প্রাইমারি টেক্সট বসাই দিলাম। সেম ভাবে হেডলাইন, আপনি চাইলে একটা হেডলাইন বসাবেন না কখনোই, চাইলে দুইটা তিনটা হেডলাইন বসাইতে পারবেন। তো আমি আরো একটা বসাই দিই। এরকম ভাবে একটা নিয়ে নিলাম, নিয়ে যে হেডলাইন আরো একটা বসাইলাম। তো আপনারা চাইলে এরকম চারটা পাঁচটা হেডলাইনও বসাইতে পারবেন, এবং প্রাইমারি টেক্সটও চারটা পাঁচটা বসাইতে পারবেন। প্রত্যেকটাই ডাবল ডাবল বসানো যায়। তারপরে এখানে আর কিছুই নাই, জাস্ট ভিডিওটা অ্যাড করে দিলাম। ওয়েবসাইটের সাথে কোনো লিংক আপ করা নাই, মানে ওয়েবসাইটের লিংক দিবেন যে আমি যে কাস্টমারটা এই পেজে পাঠাবো, সেটা কিন্তু পারতেছি না। কারণ কি, আমি লিংক লিংকে বা লিংক ক্লিক যে অ্যাডটা প্রথমে দেখাইছিলাম সেটাতে ক্লিক করি নাই, বিষয়টা বুঝছেন। আমি প্রথম একটা ক্রিয়েট করতেছি শুধুমাত্র এই প্রোডাক্টটা মানুষকে দেখানোর জন্য, বাট প্রোডাক্টটা দেখে যে এই ওয়েবসাইটে আসবে, সেই অ্যাডটা এখনো ক্রিয়েট করি নাই। এটা এই জন্যই এখানে আমি কোথাও এই ওয়েবসাইটের লিংক, এই যে এই পেজের লিংক বা ওয়েবসাইটে যে মেইন লিংকটা আছে, ডোমেন লিংক, এটা বসাইতে পারতেছি না, কোনো অপশন নাই। তো এখন ধরেন এই একটা আমাদের মোটামুটি ক্রিয়েট করা শেষ, সবকিছু সেট আপ শেষ। পাবলিশে ক্লিক করলেই একটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশে ক্লিক করলে একটা পাবলিশ হবে। বুঝতে পারছেন সেট আপটা? এখন ধরেন আরেকটা জিনিস দেখাই। এই যে স্মার্ট মেসেঞ্জারে গেলাম, এখান থেকে যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা অ্যাওয়ারনেস সিলেক্ট করছি, এই জন্য ওয়েবসাইটের লিংক বসাইতে পারি না। এটা যদি এডিটে ক্লিক করি, যে ট্রাফিকে দেই, এখন দেখেন কি হয়। দিয়ে নেক্সটে যাই। তো এখন দেখেন নেক্সটে যাওয়ার পরে পারফরমেন্স গোল, এখান থেকে চাইলে পারফরমেন্স গোল অন্যটা সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করা যায়। তারপরে একটু লোড নিচ্ছে। এই যে দেখেন কনভারসেশন, এখন ওয়েবসাইটের লিংকটা আসছে এখানে, হ্যাঁ। এতক্ষণ ছিল না। সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, মানে আমার এই পেজে ভিজিট করার জন্য অডিয়েন্স গুলাকে পাঠাবো। এই ওয়েবসাইট দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আপনি চাইলে আবারও ডেইলি বাজেট, টাইম, সব কিছু চেক করে দেন ভিডিওটা অ্যাড করতে পারবেন। এই যে নেক্সট দিয়ে ভিডিওটা অ্যাড, নতুন করে একটা ভিডিও দিতে পারেন বা আগের ভিডিওটাও দিতে পারেন। আমি জাস্ট ওয়েবসাইটের লিংকটা কোথায় বসাবো এটা দেখাচ্ছি এখন। এই যে এখানে দেখেন, একটু আগে কিন্তু এই অপশনটা ছিল না, ওয়েবসাইট ইউআরএল বা ডিসপ্লে লিংক। তো ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় কি বসাবেন? ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় মনে রাখবেন আপনি যেই প্রোডাক্টের জন্য অ্যাড ক্রিয়েট করতেছেন বা যেই কালেকশনের জন্য অ্যাড ক্রিয়েট করতেছেন, ঠিক সেই কালেকশনটা, যেমন ধরেন আমি এই আই মেসেঞ্জার যে প্রোডাক্ট গুলো আছে সব কয়টার জন্য অ্যাড ক্রিয়েট করতেছি, তাহলে এই যে এখানে সব কয়টা লিংক বসাই দিব। আর ডিসপ্লে লিংকে অবশ্যই শর্ট লিংকটা দিবেন। শর্ট লিংক মানে হলো ডোমেন লিংক। এই যে এইটুকু হলো ডোমেন লিংক। এই ডোমেন লিংকটা
শর্ট লিংকে দিবেন, মনে থাকবে? আপনার যদি ভুল হয় যে আপনি সঠিক ইউআরএলটা বসাইছেন কিনা বা কাস্টমার ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে কিনা সেটা দেখার জন্য এই প্রিভিউ ইউআরএল এ ক্লিক করবেন। এই দেখেন প্রিভিউ এ ক্লিক করলাম, এই প্রোডাক্ট গুলো আসছে। সো পার্থক্য খুব একটা না, আপনারা প্র্যাকটিস করতে দেখেন, নেক্সট ক্লাসে এটার বিস্তারিত দেখাবো। হ্যাঁ, এই যে প্রোডাক্ট গুলো চলে আসতেছে, এইভাবে আসবে একটা একটা। যে লিঙ্কটা দিছি না, এই লিঙ্কটা যেখানে চলে আসছে, হ্যাঁ? তারপরে এই যে লার্ন মোর অপশনটা আসছে, এই লার্ন মোরটা কোথায় এটা একটু দেখাই দিই। লার্ন মোরটা এখানে আছে কোথাও, এটা ভিডিও অ্যাড করার পরে আসবে হয়তো। আচ্ছা, পিকচার অ্যাড করি একটা, মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে একটা পিকচার আপলোড দিয়ে দিই। এই যে দেখেন নেক্সটে দিলাম, দেওয়ার পরে প্রাইমারি টেক্সট, সেম পিকচারটার জন্য প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেস্টিনেশন এইখান থেকে দেওয়া যাবে। তারপরে দেখেন কল টু অ্যাকশন অপশনটা লার্ন মোর দেয়া আছে, হ্যাঁ? এইখানে আপনি চাইলে শপ নাও দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন, যেটা প্রোডাক্টের সাথে যায় সেটাই এইখান থেকে অ্যাড করে নেক্সটে দিয়ে দেবেন। ডান দিয়ে দিলাম। বিষয়টা ক্লিয়ার হয়েছেন? আপনারা যত প্র্যাকটিস করবেন, যত এই ফেসবুক এডস রিলেটেড ভিডিও দেখবেন, তত সহজ হবে আপনাদের কাছে। আমি বারবার বলতেছি, এটা নিয়ে ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে প্রচুর পরিমাণে ভিডিও দেখেন। আপাতত আজকে এইটুকুই কাজ। আপনারা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে দেন একটা অ্যাড প্র্যাকটিস করে দেখাবেন। হ্যাঁ, এখন আমি পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে। তো আমি পাবলিশ করলাম না, ক্লোজ করে দিলাম। এটা একটু ডিলিট করে দিই, যেহেতু এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, রানিং কাজ করতেছি ওনার, তো সে দেখতে পারলে হয়তো ঝামেলা হবে, তাই ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন বিষয়গুলো? যেমন আমার একটা অ্যাড রান চলতেছে অলরেডি, যে এটাতে যে একটা অ্যাড অ্যাক্টিভ আছে। নট ডেলিভারিং দেখাচ্ছে কেন? এই অ্যাডে মনে হয় কিছু একটা সমস্যা হয়ে গেছে, ইনভ্যালিড দেখাচ্ছে আবার, দেখানোর কথা না। একটা অ্যাক্টিভ দেখাচ্ছিল উপরে, তো সমস্যা নাই। রিভিউ এন্ড পাবলিশ। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমি এটা পাবলিশে দিয়ে দিলাম, এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্র্যাকটিস করে আমাকে দেখান কে কতটুকু প্র্যাকটিস করতে পারছে না। আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? আলিফ, বুঝতে পারছো? আচ্ছা, রেসপন্স পাচ্ছি না আমি, মিটিং শেষ করে আপনারা প্র্যাকটিস করে আমাকে জমা দিয়েন, হ্যাঁ, গ্রুপে। ঠিক আছে মামা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।